এ যেন মাছেদের নিরাপদ অভয়াশ্রম। স্বচ্ছ পানিতে খেলে বেড়াচ্ছে মাছেরা, কিন্তু এই মাছেরা পানি পেয়ে দখলে নিয়েছে বরিশালের শতবর্ষী সরকারি ব্রজমোহন কলেজের রাস্তা। হালকা বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায় কলেজের রাস্তা, তাতেই দুর্ভোগে পড়েছে হাজারো শিক্ষার্থী। শুধু ক্লাস নয়, পরীক্ষা দিতেও আসতে হয় হাঁটু পানিতে। প্রশাসনের প্রতিশ্রুতি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। পানি পেরিয়ে কলেজে যাওয়া এখন নিত্যদিনের বাস্তবতা। প্রতিদিন শিক্ষার্থীদের পানিতে হাঁটাহাঁটি দেখে মনে হতেই পারে পানি বিলাস হচ্ছে, কিন্তু এটাই বিএম কলেজের দীর্ঘদিনের নির্মম রূপ। অনেকেই কলেজকে মিনি কুয়াকাটা বা টাঙ্গুয়ার হাওর বলে ব্যঙ্গ করে থাকে। শিক্ষার্থীদের নানা সময়ের আন্দোলনেও মুক্তি মেলেনি দীর্ঘদিনের এই জলবদ্ধতা। কলেজ প্রশাসন আশ্বাস দিয়ে গেলেও উন্নতির দেখা মেলেনি। আমাদের সরকারি ব্রজমোহন কলেজে জলাবদ্ধতার একমাত্র কারণ হলো আমাদের সিটি কর্পোরেশন থেকে যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা আসলে আধুনিক করা নাই। আর ওটা হলো অনেক 1990 সালের ঘটনা, মানে এরকমই বলা দরকার যে ওই সময়কালে যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থা এখন আছে। আমাদের বিএম কলেজ হয়ে গেছে নিচু আর ড্রেন হয়ে গেছে উঁচু, যার কারণে আমাদের বিএম কলেজ থেকে যে বর্ষার সিজনে যে পানিটা আসে সেই পানিটার বাইরে বের হতে পারে না, যার কারণেই আমাদের প্রত্যেকটা রোড, যেমন আমাদের এই প্রশাসনিক ভবন থেকে সায়েন্স বিল্ডিং যেগুলো আছে ওখানে যেতে হলে আমাদেরকে হাঁটু সমান পানি বেয়ে তারপর যেতে হয়। এবং তারপরে আমাদের মাঠগুলো বিএম কলেজের এই যে দুইটা মাঠ, বড় বড় দুইটা মাঠ আছে যেখানে শিক্ষার্থীরা এখন ফুটবল খেলার কথা, কিন্তু এই পানির কারণে ওখানে ঘাস জমে গেছে। ওখানে মনে হইতেছে যে বিশাল বড় একটা মাঠ, ওখানে ধানের চাষ করেছে, এরকম একটা অবস্থা। তো এখান থেকে প্রতিকারের মেইন বিষয়টা হলো যে সুপরিকল্পনা মাফিক আমাদের ড্রেনেজ ব্যবস্থা করা, জলাবদ্ধতা দূরকরণের জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা প্রয়োজন সেটা আসলে সিটি কর্পোরেশন চাইলে পারে। এ নিয়ে আমাদের আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু আমাদেরকে তারা আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাস থেকে আমরা এখন পর্যন্ত প্রতিফলন পাইনি। আমরা আশা করি অতি শীঘ্রই প্রতিফলন পাবো। এটা আমাদের বিএম কলেজ হলো গিয়ে একটা জলাবদ্ধতার আস্তানায় পরিণত হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমাদের বিএম কলেজে পুকুর আছে প্রায় 60টা পুকুর, প্রত্যেকটা পুকুরই সম্পূর্ণরূপে ভরা, পানি বেরোবে। এই জন্য যে ড্রেনেজ সিস্টেমগুলো বা পানি নিষ্কাশনের যে লাইনগুলো সেগুলো প্রত্যেকটার ভিতর যে বড় লাইনগুলো সেগুলো বন্ধ করে দেওয়া আছে। পূর্বে প্রিন্সিপালের বাসার নিচে বা প্রিন্সিপালের বাসভবনের নিচে একটা বড় ড্রেনেজ লাইন ছিল, সেটা সম্পূর্ণরূপে বন্ধ। বিগত দিনে বৈদ্যপাড়া দিয়ে দুটো লাইন দেওয়া হলেও বৈদ্যপাড়াও পানিবন্দী হচ্ছে বিএম কলেজের কারণে। বিএম কলেজে উপচে পড়া পানি নেওয়ার মতো কোনো ধারণ ক্ষমতা সম্পন্ন লাইন বিএম কলেজের ভিতর নাই। এবং বিএম কলেজের মাঠ ঘাট পুকুর এবং জলাবদ্ধতার কারণে সব দিকে পানি থই থই। প্রত্যেকটা স্টুডেন্ট এর জন্য বিড়ম্বনার শিকার। কারো কারো বই খাতা পর্যন্ত ভিজে যাচ্ছে এবং হলের ভিতর পর্যন্ত পানি উঠে গেছে। এর প্রতিকারের বিষয়ে যদি জানতে চান তাহলে সেটা সর্বোত্তমভাবে হবে, প্রথমে আমরা জানি যে বিগত দিনে প্রিন্সিপালের বাসার নিচে বা বাসভবনের নিচ থেকে যে বড় ড্রেনেজ সিস্টেমটা ছিল সেটা চালু করা। সেটা সচল হলে এই পানি গিয়ে আমাদের খালে পড়বে, খাল থেকে ডাইরেক্ট নতুল্লাবাদ খাল হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই খালটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ আছে এবং বিএম কলেজের যতগুলো নালা আছে প্রত্যেকটা নালার সংস্কার দরকার। আর পানিবন্দি যে প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে যে হলগুলো, সেই হলগুলোর দরকার হলো ড্রেনেজ সিস্টেম একটার সাথে আরেকটা কানেকশন করা, যেগুলো করা হচ্ছে না। এবং হল প্রতিনিধিদের দরকার যে এটার ভিতরে আওয়াজ তোলা। আর সাথে বিএম কলেজের যে প্রশাসন, কলেজ প্রশাসনের দরকার কলেজের ভূমি উঁচু করা। এটা বিগত দিনের চেয়ে নিচু থেকে নিচুতর হয়ে যাচ্ছে। বিএম কলেজে আসছি ভাই, সেটা তো এই প্রায় 3 বছরের কাছাকাছি, এবার 3rd ইয়ারে আছি। তো আসার পর থেকেই দেখতেছি বিএম কলেজে বর্ষাকালে পানিতে ভরে যায়। দেখি দূর দিয়ে টুরিস্টরা আসে, এরকম এখানে এসে আপনার করে। তো জলাবদ্ধতা দেখে মনে করে মিনি কুয়াকাটা বলে, অনেকে ট্রোল করে, এগুলো তো দেখতে আসি, আপনারা তো দেখিনি। তারপরে এই রাস্তায় যখন হাঁটি দেয় মাছ, তারপর এই সাপ টাপ অনেক কিছু দেওয়া যায় যোগ। তো আনাইছে, এটা তো অনেক বড় একটা সমস্যা। এত বড় একটা ক্যাম্পাসে এরকম সমস্যা প্রথম থেকেই ফেস করতে আসি। তো এখন এটার প্রতিকার হচ্ছে যে আমরা চাইতেছি যে এটা মানে এই রাস্তাটা ধরেন যদি আরও 7-8 ইঞ্চি বাড়ায়, মানে উচ্চ করে, তাহলে তো ধরেন এই সমস্যা হতে পারে। ওদিকে দেখেন আপনি যে প্রিন্সিপালের যে বাসার ওইখানে দেয়াল করা হয়েছে, কিন্তু আসলে প্রিন্সিপালের বাসার সামনে যে রাস্তাটা কিন্তু ওইখানে কিন্তু বেশি পানি, ওই রাস্তাটা কিন্তু সংস্কার করা হয় নাই। সো এইসব বিষয় সবাই তো দেখতে আছেন যে অনেক বড় সমস্যা। তো এইটার সমাধান আমরা চাই, এটা রাস্তাটা একটু উঁচু হোক। এটা সকল শিক্ষার্থী এইটা চাও যে রাস্তাটা উঁচু হোক, এই আর একটা ড্রেন করা হোক। ড্রেনটাই সবচেয়ে বড় বিষয়। ড্রেন করাইলে পানিটা নিরসন হইতো। তো সাপ মাছ তো এখনই দেখা যায়, কিছুদিন পর হয়তো বা কুমিরও দেখা যাইতে পারে। দেখবো কুমির এসে মানুষে নিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গার অবস্থা খুবই জঘন্য, যে এখনও পানি মানে অল্প বৃষ্টি হয়েছে তাতেও এখনও নিচে পানি আছে। দেন আপনার পকেট গেটের ওইখানে পুরা পানি। মানুষজন সেদিনও এক বন্ধু মানে পিছলা খাইছে, পড়ে গেছে, ব্যথা পাইছে। দেন ওইরকম ভিজা অবস্থা দিয়ে পরীক্ষা দেওয়া লাগছে। তো এই জিনিসটা তো আমাদের জন্য খুবই ভোগান্তিপূর্ণ। তো এর জন্য প্রশাসনের কাছে তো আমরা অবশ্যই দায়বদ্ধ, মানে চাই যে এটা ঠিক করে দিক আমাদের।